হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। দেখো, প্রজাপতি 2 এর আজকে স্পেশাল স্ক্রিনিং চলছে। জানি না কোথা থেকে কিভাবে কি হয়, আমি তো কোনো কিছুতেই পাই না, বুঝতে পারি না যে মানে আমার কোনো কন্ট্যাক্ট মানে সেভাবে হয় না। কোথায় কোন জিনিসপত্র দাদা সব কিছু মিস হয়ে যাচ্ছে আমার। কিছুই রেকর্ড করতে পারছি না, কিছু জানতেও পারছি না, কিছু রেকর্ডও করতে পারছি না। বাড়িতে বসে বসে এই ভিডিও বানাই। তো বিষয়টা হচ্ছে, পয়েন্ট বাই পয়েন্ট কথা বলি। প্রথম যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2 এর স্ক্রিনিংয়ে, স্পেশাল স্ক্রিনিংয়ে স্বয়ং যিশু সেনগুপ্ত কিন্তু এসছেন। ইয়েস বন্ধুরা। এবং এখান থেকে একটা জিনিস আমরা কি প্রেডিক্ট করতে পারি না? আমরা সেটা প্রেডিক্ট করতে ডেফিনেটলি পারি, আই হোপ। আর তার সঙ্গে সঙ্গে ব্যাডেরও আপডেট দেবো, সব কিছু বলছি। তার আগে বলি, যিশুদার ইয়েটা দেখাই তোমাদেরকে। যিশুদা এরকমভাবে বয়স্ক মানুষদের সাথে ঢুকছিল, সেখান থেকে যিশুদা ইয়ে করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যিশুদা বয়স্ক মানুষদের সাথে হেঁটে ঢুকছিল। অনেক দিন বাদে যিশুদাকে দেখতে পেলাম বাংলায়। যিশুদাকে তো বাংলায় সেভাবে দেখতেই পাওয়া যায় না। এবার দেখো, যিশুদা যদি বাংলায় থাকেন তাহলে দেবদাকে সাপোর্ট করতে যিশুদা অলওয়েজ থাকবেন। এটার সাথে খাদান টু জোড়ার এমন কিছু নেই। তবে আমার মনে হয় যিশুদার সাথে কিন্তু আবার মনে হয় স্ক্রিপ্ট রিডিং বা স্ক্রিপ্ট নিয়ে বসা বা ইত্যাদি এগুলো চলছে দেবদার। এবং যিশুদা যেহেতু বহুরূপী টুতেও রয়েছে, সেহেতু বাংলাতে উনি কাজ করছেন। তার সঙ্গে সঙ্গে উনি কিন্তু, আমার মন বলছে যে দেবদার সাথেও কিছু কাজের বিষয় নিয়ে বসছেন যিশু সেনগুপ্ত। এবং খাদান 2 এর ক্ষেত্রে আমি যেটা সব থেকে বড় করে কথা বলবো সেটা হচ্ছে যে পাবলিকের যে চয়েস। দেখো, খাদান কিন্তু পুরোপুরি পাবলিকের জন্য আরো বেশি করে হচ্ছে, ঠিক আছে, খাদান 2। কারণ দেবদার চাহিদার থেকেও বেশি পাবলিকের চাহিদা, যে দাদা তোমাকে করতেই হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু হয়েছে। তো এটা হচ্ছে একটা অদ্ভুত বিষয়, এমন একটা সিনেমা যে সিনেমা পাবলিক বেশি করে চায়। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে পাবলিক কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি। সেখানে কিন্তু তাহলে মোহনকে দেখাতেই হবে। ইয়াস। আর আমরা সবাই জানি খাদানের, মানে পার্ট 1 খাদানের শেষে কি হয়েছিল। কিন্তু যিশুদাকে একমাত্র একটাই বিষয়ভাবে ফিরিয়ে আনা সম্ভব, সেটা হচ্ছে প্রিকুয়েল স্টোরি দেখানো। এবং সবাই কিন্তু এটাই বলছে যে প্রিকুয়েল চাই, প্রিকুয়েল চাই, প্রিকুয়েল চাই, প্রিকুয়েল চাই। খাদান 2-তে কিন্তু আমরা বড় করে একটা শ্যাম মাহাতোর পোর্শন দেখতে চাই। এটা কিন্তু সবাই বলছে, দেখা যাক যে কি হয়। আমি নিজেও ওয়েট করে আছি যে যিশু সেনগুপ্তকে দেখার জন্য। আমি সত্যি বলছি, আমি খাদান 2-তে যিশুদাকে দেখতে চাই। এবং যিশুদা মানেই একটা একটা ব্যাপার হয় না, যে একটা আলাদা ভাইব দেয় কোথাও গিয়ে, সেটা কিন্তু দেখতে চাই। এবং যিশুদা অসাধারণ একটা, এটা নিয়ে আমরা কেউ মানে দ্বিমত পোষণও করতে পারি না। তো যিশুদাকে সম্ভবত আজকে সাউথ সিটিতে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আমার মন বলছে যে একটা কিছু হতে চলেছে। কারণ দেবদার সাথে আবারও যিশুদাকে অনেক দিন, মানে এই বিগত কয়েকদিনে যিশুদাকে তোমরা দেখতে পাবে না, পাওনি বেঙ্গলে। এবার যিশুদার জাস্ট এটা হতেই পারে যে যিশুদা জাস্ট এসছে, যিশুদা বাংলায় কাজ করছেন পরপর, সে কারণে দেবদার সাথে হয়তো দেখা করেছেন, দেবদার সাথে কথা বলেছেন, এমনটা হতে পারে। বা দেবদা স্পেশাল স্ক্রিনিংয়ে চলে এসেছেন, খুব ভালো বন্ধু তো দুজনে, সেই কারণে। কিন্তু আমার মন বলছে যে এরকমটাই শুধুমাত্র নয়, এর বাইরে বেরিয়েও আহ, হয়তো মেবি খাদান 2 নিয়ে স্ক্রিপ্ট রিডিং বা স্ক্রিপ্ট নিয়ে বসা, সেগুলো যিশুদাকেও কিন্তু ইনভলভ রাখা হচ্ছে। আমার এটা মনে হচ্ছে, কারণ যিশুদা ইজ আ বিগেস্ট অ্যাক্টর। বা এটা যদি নাও হয়, বা এই ধরনের স্ক্রিপ্ট রিডিং যদি নাও হয়, তাও ওই খাদান 2 এর একটা কানেকশন কিন্তু আমার মন জুড়ছে। এবার আবারও বলছি, আমি মন থেকে বিশ্বাস করে এই কথাটা বললাম। আচ্ছা, এর পরবর্তী আপডেট যেটা নিয়ে দেবো সেটা হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব। মৈনাক এক্সপ্লেন, ইয়েস, মৈনাক এক্সপ্লেনের চ্যানেলে গিয়ে তোমরা প্লিজ এটা চেক আউট করতে পারো। একটা খুব সুন্দর পডকাস্ট এসছে ওর, করিমুল হকের। ইয়েস, স্বয়ং বাইক অ্যাম্বুলেন্স দাদার। তো তার জীবনের যে গল্প, ব্যাডের শুটিং নিয়ে আমি কথা বলবো, তার আগে আমি একটুখানি বলে নিই। তার জীবনের যা গল্প আছে না, মাই গড লেভেলের গল্প আছে। মাই গড লেভেলের গল্প আছে। মানে তাকে নিয়ে যে মহিলা খিল্লি করেছিলেন, তিনি, মানে তাকে সাপে কেটেছে, তখন সেই মহিলাকে এই বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু নিয়ে গিয়েছে। উনি হাতির মুখে পড়েছেন, উনি বাঘের মুখে পড়েছেন, বা উনি ডাকাতদের হাতে পড়েছেন, ছিনতাইবাজদের হাতে পড়েছেন। সেই ছিনতাইবাজরা ওনাকে ৩০০ টাকা তেল ভরতে দিয়েছিলেন। এরকম ধরনের কিছু স্টোরি রয়েছে, উনি নিজে মুখে যেগুলো বললেন, সেগুলোর এত বেশি মাহাত্ম্য, মানে এত বেশি ইম্পর্টেন্স, আমার না এত ভালো লাগলো। আমার মনে হলো যে বস, এই সিনেমাটা কিছু হবে ভাই। মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেবদা যেটা করছেন ব্যাড, দেব 50, সেটা কিছু হবে ভাই। আচ্ছা, শুটিং নিয়ে যে কথাটা উনি বলে দিয়েছেন, জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা বলেছিলাম, জানুয়ারি মাস থেকে রেকি হবে, ইয়ে হবে, এগুলো বলেছিলাম। এবং আমি বলেছিলাম তোমাদেরকে যে জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। এটা আমার কাছে খবর আছে, ইনসাইডার আপডেট। এখন করিমুল হক স্বয়ং নিজে, তিনি কিন্তু এই নিজের মুখে এই কথাটা বলে দিয়েছেন যে জানুয়ারি মাস থেকেই কিন্তু শুটিং শুরু হয়ে যেতে, মানে শুরু হয়ে যেতে চলেছে ইয়েতে, তোমার
জলপাইগুড়ি বা ওই ডুয়ার্স চত্বরটাতেই শুরু হবে আর কি। যে যে জায়গায় উনি ওনার কর্মবিস্তার করেছেন সেখানেই শুরু হবে। ইভেন একটা খুব সুন্দর কথা, দেবদা নাকি উনি যে হাসপাতাল গড়তে চাইছেন সেই হাসপাতালের দায়িত্বেও থাকছেন। মানে দেবদা নিজে কিন্তু ওই হাসপাতালটা মানে সাপোর্ট করবেন আর কি। ওখানেও কিছু অর্থকরী বিনিয়োগ ডেফিনেটলি করবেন। আর যা যা কন্ট্রোভার্সি হয়েছিল ওই বই ফই নিয়ে, ওগুলো নিয়ে তো ছেড়েই দাও ভাই, ওগুলো নিয়ে তো সব মিটে গিয়েছে। বলেইছে যে আমি আগেই মানে সিনেমার রাইটসটা 2017 সালেই আমি দিয়ে রেখেছিলাম, তো 2021 সালে কেউ বই লিখলে সেটা নিয়ে রাইটস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হয়ে গেল বাইক অ্যাম্বুলেন্স দাদা। এবার ফাইনালি একটা দারুণ জিনিস দেখাচ্ছে, আমি আমার ফেসবুক পেজেও পোস্ট করেছি রিসেন্টলি কিছুক্ষণ আগে। আমার হেভি লেগেছে, মানে আমার নিজেরই হেভি লেগেছে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই পুরো বিষয়টা, এবং আই হোপ তোমরাও দেখেছো। ভাই রঘু ডাকাত নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। ওয়েট, আমারই ভিডিও ইয়ে হচ্ছে। যাই হোক, রঘু ডাকাত নিয়ে তোমরা অনেকে অনেক কিছু দেখেছো, বাট রঘু ডাকাত নিয়ে অনেকে অনেক বক্স অফিস নিয়ে অনেক কথা বলেছে। বাট এটা কি কেউ লক্ষ্য করে দেখেছো? এটা কি কেউ ভেবে দেখেছো? বাপ রে বাপ! আরে রঘু ডাকাতের চিপস, আরে ছোটবেলায় আমার মনে আছে অনেক এরকম আমাদের পপুলার ক্যারেক্টার হতো যাদের নামে চিপস বেরোতো, যাদের নামে ইয়ে বেরোতো। তো এই গোটা ভিডিওটা দেবদারি 3টে আপডেট, 3টে আলাদা আলাদা সিনেমা থেকে। তো যাই হোক, আর আরেকটা জিনিস তো দাদা আজকে শেয়ার করেছে, সেটা নিয়েও একটুখানি কথা বলে নিচ্ছি এরপরে ডেফিনেটলি। কিন্তু সিরিয়াসলি রঘু ডাকাত চিপস, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং আমার মনে হয়। এবং যারা ওই মানে হয় না যে আমাদের জামানার লোক, তারা ভাববে ভাই বাংলার ছবি দেবদা আর কত দূর, রঘু ডাকাত চিপস। এই আমার হেভি লেগেছে কিন্তু ব্যাপারটা। দেবদার নামে চিপস, মানে দেবদার আহ, সিনেমার এতটাই পপুলারিটি যে একটা রঘু ডাকাত চিপস বেরিয়েছে, কিছু বলার নেই আর। মানে এটা এটা হচ্ছে পপুলারিটি, মানে বারবার বলছি যে সুপারস্টার একেই বলে, কিন্তু দেখেছো তো তুমি কিন্তু কোনোদিন দেখতে পাবে না, আমি কারণ নাম নিচ্ছি না, কিন্তু এই যে উইন্ডোজ প্রোডাকশন যে ছবিগুলো বানাচ্ছে, এই যে বহুরূপী এত সাকসেসফুল, এই যে রক্তবীজ 2 নাকি বিরাট হিট হয়েছে কিছু লোকের বক্তব্য, তো এই ছবিগুলোর তুমি বলো তো, বা রক্তবীজ বা এই ছবিগুলোর কোনো এরকম কিছু দেখতে পাবে? সুপারস্টার না থাকলে ভাই এসব হয় না। এটা হচ্ছে সুপারস্টারের পাওয়ার, এটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার, এটা হচ্ছে দেবদার পাওয়ার ভাই। এটা দেবদা জিদ্দা হলেই সম্ভব। আমি ওই জন্যই লিখলাম রঘু ডাকাত চিপস, সত্যি দেবদাদা আর কত সাকসেস দেখাবে। আমি সিরিয়াসলি এটা লিখেছি। যাই হোক, এবার তোমাদেরকে আরো কিছু আহ, বিষয়, আচ্ছা, কথা রাখলেন দেব রাস্তা সংস্কারের সূচনা সংসদের, এটা তো ঠিক আছে, চলো এটা একটা পলিটিক্যাল খবর ছিল। আর একটা দেবদা নিজে আজকে সোনারপুরে গিয়েছিলেন, এই আপডেটটাও না মানে আমি ঠিক যে খুব জ্ঞান তো কোথাও দেখেছি বা কোথাও ইয়ে করেছি সেটা না, নাহলে হয়তো আমি পৌঁছে যেতাম। আপডেটগুলো ঠিকঠাকভাবে ঠিক সিঙ্ক করছে না, যেভাবে সেই সময় করতো সেভাবে সিঙ্ক করছে না, নাহলে আমি পৌঁছে যেতাম হয়তো। আচ্ছা, এইবার তুমি জাস্ট দেখো, এইবার তুমি জাস্ট দেখো, এবার তুমি জাস্ট দেখো, এইটা হচ্ছে ভিড় দাদাকে নিয়ে, হ্যাঁ, ভাবা যায়? হিউজ থিং, হিউজ 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 থিং, হিউজ লোক, হিউজ ভিড় দাদার সামনে। দাদা মাচা করবে আর ভিড় হবে না, এটা হতে পারে? ইভেন তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই মেগাস্টার, আমাদের মেগাস্টার মাচা করছেন এবং ভয়ানক লেভেলের মাচা করছেন, কি নাচছেন ভাই আমাদের দেবদা। আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে উনি মাচা করছেন। মানে আমি তো সত্যি বলছি, আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি যে দেবদা মাচা করবেন, বা মানে ওয়ান্স আপন এ টাইম তো হোপই ছেড়ে দিয়েছিলাম যে ভাই দেবদা হয়তো আর কোনোদিনই মাচা টাচাতে আর ফিরবে না। যদি দেবদা মাচায় ফিরতে পারে ভাই, এই লোকটা একদিন পাগলু থ্রিতেও ফিরতে পারে। এই কথাটা বলে গেলাম এই ভিডিওর ভিতরে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।